আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব যেসব কারণে অজু ভাঙ্গে না। যেমন যদি কারো শরীরে সুই ঢুকে যায় তাহলে অজু ভাঙবে কি না। হ্যাঁ, শুধু সুই ঢুকলে অজু ভাঙ্গে না, তবে সুইটা বের করলে বা সুই ঢুকানোর পর যদি সেখান থেকে রক্ত ঝরে পড়ে তাহলে অজু ভেঙে যায়, পুনরায় অজু করতে হবে। জখম থেকে পোকা বের হলে অজু ভাঙবে কিনা। জখম থেকে বা কান থেকে পোকা বের হলে অজু নষ্ট হবে না। অনুরূপভাবে যদি কারো জখম থেকে গোস্তের টুকরা খসে পড়ে অথবা কেটে ফেলা হয় তারপরেও অজু ভাঙবে না, তবে সেখান থেকে যদি রক্ত ঝরে পড়ে তাহলে অজু ভেঙে যাবে। মহিলাদের স্তন থেকে দুধ বের হলে অজু ভাঙবে কিনা। না, মহিলাদের স্তন থেকে দুধ বের হলে অজু ভাঙবে না, চাই সেটা টিপে টিপে বের করা হোক অথবা বাচ্চা পান করার দ্বারা বের হোক, কোনোভাবেই অজু ভাঙবে না। এমনইভাবে বাচ্চাকে দুধ পান করানোর কারণেও মহিলার অজু নষ্ট হবে না। নামাজরত অবস্থায় বাচ্চাকে দুধ পান করালে নামাজ নষ্ট হবে কিনা বা অজু নষ্ট হবে কিনা। কোনো মহিলা নামাজে থাকা অবস্থায় যদি বাচ্চা তার দুধ পান করে তাহলে অজু নষ্ট হবে না ঠিক, কিন্তু উক্ত মহিলার নামাজ বাতিল হয়ে যাবে। চোখের ভিতরে গোটা ফেটে গেলে কি হবে। চোখের ভিতরে যদি কোনো গোটা থাকে আর সেটা যদি ফেটে যায়, সেখান থেকে পানি, রক্ত বা কোনো কিছু বের হয়ে যদি গড়ে পড়ে তাহলে অজু ভেঙে যাবে। অজু করার পর চুল দাড়ি কাটা যাবে কিনা। হ্যাঁ, অজু করার পরে চুল দাড়ি কাটা যাবে, কোনো সমস্যা নাই, এতে অজু ভঙ্গ হবে না। অজু করার পর নখ কাটা যাবে কিনা, এটাও কাটা যাবে, কোনো সমস্যা নাই। অজু করার পরে নখ কাটলে অজু নষ্ট হয় না। অন্যের সতরের দিকে নজর দিলে অজু ভাঙবে কিনা। অজু অবস্থায় অন্যের সতরে বা নিজের সতরের দিকে নজর করলে অজু নষ্ট হবে না, তবে বিনা প্রয়োজনে অন্যের সতর দেখা বা নিজের সতর দেখা গুনাহের কাজ, এ ব্যাপারে সতর্কতা থাকতে হবে। অজু অবস্থায় হাঁটু বের হলে অজু ভাঙবে কিনা। অজু থাকা অবস্থায় হাঁটু বের হয়ে গেলে বা সতর খুলে গেলে অজুর কোনো ক্ষতি হবে না, তবে প্রয়োজন ছাড়া সতর খোলা মাকরু, গুনাহের কাজ। কানের ভিতর থেকে পানি বের হলে অজু ভাঙবে কিনা। এটা গত পর্বেও আমি আলোচনা করেছিলাম। কানের ভিতর থেকে যদি পানি বের হওয়ার সময় ব্যথা অনুভব হয় এবং দুর্গন্ধযুক্ত হয় তাহলে অজু ভাঙবে, এছাড়া অজু ভাঙবে না। যখন কারো শরীরে যদি কোনো জখম থাকে অথবা ফোড়া থাকে, কাটা থাকে, সেখান থেকে যদি অল্প অল্প করে পানি ঝরে তাহলে অজু ভাঙবে কিনা। জখম থেকে অল্প অল্প করে রক্ত বের হওয়ার সময় যদি তার উপর মাটি ছিটিয়ে দেওয়া হয় অথবা কোনো কাপড় লাগানো হয়, কাপড়টা যদি ভিজে যায় এবং তাহলে চিন্তা করে দেখবে যে যদি কাপড় দিয়ে না মোছা হতো অথবা মাটি ছিটিয়ে না দেওয়া হতো তাহলে রক্ত প্রবাহিত হতো কিনা। ধারণা যদি হয় প্রবাহিত হতো তাহলে অজু নষ্ট হয়ে যাবে, এছাড়া অজু নষ্ট হবে না। থুতুর সঙ্গে রক্ত কতটুকুন বের হলে অজু ভেঙে যায়। থুতুর সঙ্গে নির্গত রক্ত যদি এত অল্প পরিমাণ হয় যে থুতু সাদা বা হলুদ বর্ণের মতো দেখা যায় তাহলে অজু নষ্ট হবে না। আর যদি রক্ত থুতুর উপর প্রাধান্য পায়, যেমন রক্ত বেশি হওয়ার কারণে অথবা রক্ত ও থুতু সমান হওয়ার কারণে থুতু লাল রং এর মতো হয়ে গেছে অথবা রক্তই থুতু রূপ হয়েছে তাহলে অজু নষ্ট হয়ে যাবে, পুনরায় আপনাকে অজু করতে হবে। নাকের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে যদি আঙ্গুলের মাথার সাথে চাপা রক্ত বের হয় তাহলে অজু ভাঙবে কিনা। অজু অবস্থায় দাঁত দিয়ে হোক অথবা নাকের ভিতর থেকে হোক সামান্য রক্তের আলামত আঙ্গুলে লেগে আসলে তাহলে অজু নষ্ট হবে না, তবে যদি এত পরিমাণ রক্ত বের হয় যেটা গড়িয়ে পড়লে, যেটা যদি তাজা হতো অথবা তরল হতো তাহলে গড়িয়ে পড়ার মতো হতো তাহলে অজু নষ্ট হয়ে যাবে। পেশাবের ফোঁটা পেশাবের রাস্তায় চলে আসা, পেশাব ফোঁটা যদি পেশাবের রাস্তায় চলে আসে তাহলে অজু ভাঙবে না, বরং পেশাবের ফোঁটা যখন বাইরে বের হবে তখনই অজু ভঙ্গ হবে। কি পরিমাণ বমি হলে অজু ভেঙে যাবে। বমিতে ভাত, পানি বা পিত্ত ইত্যাদি মুখ ভরে বের হলে অজু ভেঙে যাবে, তবে মুখ ভরে কফ যদি বের হয় তাহলে অজু নষ্ট হবে না। মুখ ভরে বমি হওয়ার সংজ্ঞা হলো নিয়ন্ত্রণ করা যায় না এরকম বমি। রক্ত মিশ্রিত বমি হলে কি হবে। বমিতে প্রবাহমান তরল রক্ত বের হলে শুধু অজু ভেঙে যাবে, চাই তা মুখ ভরে হোক অথবা অল্প অল্প করে হোক। মুখ দিয়ে কৃমি বের হলে কি হবে।
অল্প বমির সাথে যদি কৃমি বের হয় তাহলে অজু নষ্ট হবে না। হ্যাঁ, মুখ ভরে যদি বমির সাথে যদি কোনো কৃমি বের হয় তাহলে অজু নষ্ট হয়ে যাবে। শুধু কৃমি মুখ দিয়ে বের হওয়ার কারণে অজু নষ্ট হবে না। দুধ পানকারী মানে বমির হুকুম কি? বমি যদি মুখ ভরে হয় তা নাজাসাতে গলিজা, 1 দিরহাম পরিমাণ কাপড়ে লাগলে তা ক্ষমাযোগ্য, 1 দিরহামের অতিরিক্ত হলে নামাজ হবে না। সুতরাং শিশু দুধ পান করার পর যদি মুখ ভরে বমি করে তাহলে তা নাপাক। ওই বমি যদি কাপড়ে লাগে বা শরীরে লাগে তাহলে তা ধৌত করা জরুরি, ওই কাপড় দিয়ে তার নামাজ হবে না। অজু অবস্থায় ঘুমানোর কারণে অজু অবস্থায় ঘুমানোর কারণে অজু ভাঙবে কিনা? হ্যাঁ, অজু অবস্থায় চিত হয়ে, কাত হয়ে বা উপর হয়ে শুয়ে সামান্য ঘুমানোর কারণেই অজু ভেঙে যাবে। তবে হেলান দিয়ে ঘুমানোর কারণে অজু ভাঙবে কিনা, যদি কোনো জিনিসের সাথে এমনভাবে হেলান দিয়ে ঘুমায় যে যদি ওই জিনিস সরিয়ে নেওয়া হয় তাহলে সে পড়ে যাবে, তাহলে অজু ভেঙে যাবে। আর যদি কারোর সাথে হেলান দিয়ে না ঘুমায়, চেয়ারে বসে ঘুমাইতেছে, তাহলে তার অজু নষ্ট হয়ে যাবে। কি জন্য? কারণ চেয়ারটা সরাইলে সে পড়ে যাবে। এমনইভাবে কোনো ব্যক্তি যদি হাতের উপর ট্যাক লাগাইয়ে ঘুমায়, কাত হয়ে ঘুমায়, তাহলে অজু নষ্ট হয়ে যাবে। নামাজরত অবস্থায় ঘুমালে তার অজু ভাঙবে কিনা? নামাজের দাঁড়ানো অবস্থায় অথবা বসা অবস্থায় ঘুমানোর কারণে অজু নষ্ট হবে না। এমনইভাবে পুরুষরা যদি সুন্নত তরিকায় সেজদারত অবস্থায় ঘুমিয়ে যায় তাহলে অজু ভাঙবে না। হ্যাঁ, সুন্নতের খেলাফ সেজদারত অবস্থায় কোনো পুরুষ ঘুমিয়ে গেলে তার অজু নষ্ট হয়ে যাবে। মহিলারা সেজদায় ঘুমিয়ে পড়লে অজু নষ্ট হবে কিনা? মহিলারা সেজদায় গিয়ে যদি ঘুমিয়ে যায় তাহলে অজু ভেঙে যাবে। কেননা মহিলাদের সেজদার সুন্নত তরিকা হলো পেট রানের সাথে মিলিয়ে রাখা এবং হাত জমিনে বিছিয়ে রাখা। পুরুষ মহিলা যে কেউ সেজদায় গিয়ে পেট রানের সাথে মিলিয়ে এবং হাত জমিনে বিছিয়ে ঘুমালে অজু ভেঙে যাবে। কোনো ব্যক্তি যদি নামাজের বাইরে কোনো কিছুতে হেলান দেওয়া ছাড়া বসে বসে ঘুমায় এবং পায়ের দ্বারা নিতম্ব ধীরভাবে চেপে বসে থাকে অথবা জমিনের সাথে নিতম্ব চেপে বসে থাকে তাহলে তার অজু ভাঙবে না। কোনো ব্যক্তি যদি বসে বসে ঝিমুতে থাকে, না পড়ে, তাহলে তার অজু ভাঙবে না। এমনইভাবে যদি ঝিমুতে মাটিতে পড়ে যায় কিন্তু পড়ে যাওয়ার সাথে সাথে জেগে ওঠে তাহলেও অজু ভাঙবে না। তবে পড়ে যাওয়ার একটু পরে যদি তার ঘুম ভাঙে তাহলে অজু নষ্ট হয়ে যাবে। কোনো ব্যক্তি অজু করার পর কোনো ব্যক্তি যদি সামান্য সময় বেহুশ থাকে অথবা পাগল হয়ে যায় তাহলে তার অজু ভেঙে যাবে। অজু অবস্থায় যদি কারো অনুভূতিতে সমস্যা দেখা দেয় কিন্তু তা পাগল ও মাতালের পর্যায়ে পৌঁছেনি তাহলে অজু ভাঙবে না। আর যদি অনুভূতি এতটাই হ্রাস পায় যে সে ভালো মন্দ পার্থক্য করে পারে না, চলাফেরা ও কথাবার্তায় অস্বাভাবিক মনে হয় তাহলে তার অজু ভেঙে যাবে। কোনো পাগল অজু করার পরে তার অজু ভাঙবে কিনা? কোনো পাগলের উপর অজু করা ওয়াজিব নয়। সুতরাং কোনো পাগল যদি অজু করেও তারপরে তার অজু সহি হবে না। কোনো ব্যক্তি অজু অবস্থায় মদ পান করলে তার অজু ভেঙে যাবে কিনা? শুধু মদ পান করার কারণে অজু ভাঙবে না, তবে তার এই মদ পান করার কারণে যদি মাতলামি ভাব দেখা যায় তাহলে অজু ভেঙে যাবে। নামাজের মধ্যে কতটুকুন আওয়াজ করে হাসলে অজু ভেঙে যাবে? নামাজের মধ্যে অট্ট হাসির দ্বারা অজু নষ্ট হয়ে যায় এবং নামাজও নষ্ট হয়ে যায়। আর যদি এমন হয় যে হেসেছে, সে শুনেছে এবং তার পাশের ব্যক্তি শুনেছে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে কিন্তু অজু নষ্ট হবে না। আর যদি হাসির মধ্যে শুধু দাঁত বের হয়, আওয়াজ না হয়, তাহলে অজু ও নামাজের কোনোটাই নষ্ট হবে না। এমনইভাবে কোনো অপ্রাপ্ত বয়স্ক শিশু, ছেলে হোক মেয়ে হোক, নামাজে অট্ট হাসি দিলেও তার অজু নষ্ট হবে না। হ্যাঁ, তার নামাজ নষ্ট হয়ে যাবে। জানাজার নামাজে কেউ যদি হাসে তাহলে তার অজু নষ্ট হবে কিনা? জানাজার নামাজে বা তেলাওয়াতের সেজদা যখন দেওয়া হয়, আদায়ের সময় যদি কোনো বালেক পুরুষ বা মহিলা শব্দ করে হাসে তাহলে তার অজু নষ্ট হবে না, তবে ওই সেজদা আদায় হবে না এবং জানাজাও সহি শুদ্ধ হবে না। সম্মানিত উপস্থিতি, এ পর্যন্ত আমরা অজু নিয়ে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন পরবর্তী পর্বতে আমরা ইনশাআল্লাহ গোসলের পর্ব নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।